কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সরকারি শামসুর রহমান কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা এই সরলরেখা চ্যাপ্টার নিয়ে যেতে আগে আলোচনা হয়েছে, কিছু অঙ্ক করেছি। আজ আমরা এই চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক করব। দেখো, আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব √10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের এটা করতে হবে। তাহলে দেখো, এখানে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তার মানে কোটি ভুজের দ্বিগুণ। ভুজ কত এটা আমরা জানি না, আমরা ভুজটা তাহলে ধরে নেব। যদি আমরা ভুজটা ধরে নেই তাহলে বিন্দুটির কোটি হবে ভুজের দ্বিগুণ, তাহলে আমরা কোটিটা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা যদি সমাধানটা করি কিভাবে করতে হবে। ধরি বিন্দুটির ভুজ আলফা। তাহলে দেখো, এখানে বলছে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তাহলে সুতরাং বিন্দুটির কোটি ভুজ হচ্ছে আলফা, তাহলে দ্বিগুণ হচ্ছে 2 আলফা। সুতরাং বিন্দুটি কত হবে আমাদের? সুতরাং বিন্দুটি আমরা জানি ভুজ এবং কোটি এই দুইটার সমন্বয়ে একটা বিন্দু হয়। তাহলে এখানে ভুজ হচ্ছে আলফা আর কোটি হচ্ছে 2 আলফা। তাহলে আমাদের বিন্দুটি পেয়ে গেলাম আলফা 2 আলফা। তাহলে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব, 4 বিন্দু থেকে বিন্দুটির, অর্থাৎ এই যে বিন্দুটি পেলাম 4 বিন্দু থেকে আলফা 2 আলফা, এই বিন্দুটির দূরত্ব √10 হলে, তাহলে আমরা 4 বিন্দু থেকে এই দূরত্বটাকে বের করি। 4 বিন্দু থেকে আলফা 2 আলফা বিন্দুটির দূরত্ব ইকুয়াল টু, আমরা আগে লেকচার থেকে দূরত্বের সূত্র সম্পর্কে জানি, আমরা ওই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো, x1 এটা যদি y1 হয়, এটা যদি x2 এটা যদি y2 হয়, তাহলে আমরা বলতে পারি x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার। তো দেখো, এখানে x2 অর্থাৎ আলফা মাইনাস x1 4 তার হোল স্কয়ার প্লাস y2 2 আলফা মাইনাস y1 অর্থাৎ 3 তার হোল স্কয়ার। এখন এখানে আমি এভাবে লিখতে পারি 4 মাইনাস আলফা তার হোল স্কয়ার 3 মাইনাস 2 আলফা তার হোল স্কয়ার, এভাবে লিখলেও আমাদের এটা হবে। আর এখান থেকে দেখো 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব √10, 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব এত, তাহলে এইটাও 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব, আবার এটাও 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব, দুইটাই একই দূরত্ব নির্দেশ করে। অতএব আমরা বলতে পারি শর্ত মতে অথবা প্রশ্ন মতে √α - 4 তার হোল স্কয়ার প্লাস 2α - 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু √10। যেহেতু দুইটাই একই বিন্দু থেকে দূরত্ব, কারণ 4 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এটা 4 বিন্দু থেকে বিন্দুটি অর্থাৎ এই বিন্দু দূরত্ব √10। অতএব আমরা বলতে পারি শর্ত মতে এই দুটো পরস্পর সমান। এখন এখানে রুট উঠানোর জন্য আমরা উভয় পাশে বর্গ করে দিই। বর্গ করলে আমাদের রুট উঠে যাবে, আর এখানে সূত্রটা বসিয়ে দিই। a স্কয়ার মাইনাস 2ab 4 দুগুণে 8 8 আলফা প্লাস 4 4 16 প্লাস এটা সূত্র বসিয়ে দিলে a স্কয়ার 2 দুগুণে 4 4 আলফা স্কয়ার 3 দুগুণে 6 6 দুগুণে 12 মাইনাস 12 আলফা সূত্র প্লাস b স্কয়ার অর্থাৎ 3 থেকে 9, এটা বর্গ করলে হবে 10। তাহলে আমরা উভয় পাশে বর্গ করে দিলাম, যে উভয় পক্ষে বর্গ করলাম এবং ভিতরে আমি বর্গের সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, a - β হোল স্কয়ারের সূত্র লিখলাম, এটা a - β হোল স্কয়ারের সূত্র লিখলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। দেখো কত আসে আমাদের, আলফা স্কয়ার 4 আলফা স্কয়ার, তাহলে আমরা বলতে পারি 5 আলফা স্কয়ার মাইনাস 8 আলফা মাইনাস 12 আলফা, তাহলে হয় 20 আলফা প্লাস 16 প্লাস 9, তাহলে আমাদের যোগ করলে হয় 25। এই পাশে আছে 10, ওটাকে আমি নিয়ে আসি বাম পাশে, ইকুয়াল টু 0 বা 5 আলফা স্কয়ার মাইনাস 20 আলফা প্লাস এখানে আমাদের থাকে, দেখো বিয়োগ করলে 15 ইকুয়াল টু 0, বা এখান থেকে দেখো আমাদের কমন যায় কি, কমন যায় 5 আলফা স্কয়ার মাইনাস 4 5 20 4 আলফা প্লাস 3 5 15 ইকুয়াল টু 0।
তাহলে দেখো এবার পরবর্তী ক্যালকুলেশন বা আলফা স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা এটাকে মিডল টার্ম করব। 3 আছে এখানে, এর সব আছে 1, 3 অক্ষে 3, তার মানে 3 এর মিডল টার্ম করব। 3 অক্ষে 3 আলফা স্কয়ার মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। 3 এর 4 মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ করলে 3 আলফা স্কয়ার, এটা গুণ করলে 3 আলফা স্কয়ার বা আলফা স্কয়ার থেকে আর 3 আলফা থেকে আলফা কমন যায়, তাহলে থাকে আমাদের আলফা মাইনাস 3 মাইনাস 1 কমন যায়, এখানে থাকে আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা আলফা মাইনাস 3 কমন নাও, এটা কমন গেলে এখান থেকে আলফা মাইনাস এটা কমন যায়, থাকে এখানে 1 ইকুয়াল টু 0। সুতরাং আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে এখান থেকে আমাদের আলফার মানটা আমরা পেলাম 3 এবং এখান থেকে আলফার মান পেলাম 1। এবার আমরা আলফার মানটা বিন্দুটি যেখানে নির্ণয় করেছি ওখানে বসিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে যে বিন্দুটির স্থানাঙ্ক চাই সেটা পেয়ে যাব। মানে আলফা ইজ ইকুয়াল টু 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক দেখো আমাদের ওখানে বিন্দুটি ছিল হচ্ছে আলফা টু আলফা, আলফার মান হচ্ছে আমাদের 3, এখানে 2 ইন্টু আলফা, 2 ইন্টু 3 তার মানে 6। আলফা ইজ ইকুয়াল টু একটা মান দেখো আছে 1 হলে বিন্দুটির স্থানাঙ্ক আলফার মান বসাও, তাহলে 1 আসবে, 2 ইন্টু 1 তার মানে 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বিন্দুটির স্থানাঙ্ক, সেটা নির্ণয় বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। আমরা এখানে পেয়েছি 3 6 আর একটা পেলাম 1 2। তাহলে আমরা এখান থেকে যে অঙ্কটা করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।